আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিচ্ছি। এটি হচ্ছে ঢাকা বোর্ড 2025 কোশ্চেন নম্বর 2। দেখো এখানে নম্বর ক এর দিকে তাকাও, এখানে কি দেওয়া আছে লিখি। নম্বর ক দেওয়া আছে বা প্রদত্ত রাশি যে কোনো একটি কথা লিখে তুলতে হবে। দেখো রাশিটি অপরিবর্তিত অবস্থায় যদি এখানে log 3 to the power x square minus 7 equal 2 এটা দেওয়া আছে। x এর মান নির্ণয় করো। আমাদের কি করতে হবে? x এর মান নির্ণয় করতে হবে। লিখি এর মান নির্ণয় করতে হবে। আমরা x এর মান নির্ণয় করব, তাহলে কিভাবে করব দেখো। এখন লিখে প্রদত্ত রাশিটি তুলব। log 3 to the power x square minus 7 equal 2 x square minus 7 3 ভিত্তিক log equal 2 এটা দেওয়া আছে। দেখো আমরা যদি সংজ্ঞা অনুসারে লিখি, দেখো কিভাবে লিখতে হয়। অতএব এই 3 প্রথমে লিখতে হবে, এরপর এখানে ইকুয়াল টু যে এই 2টা হচ্ছে এই 3 এই যে ভিত্তি বা বেস, এটার পাওয়ারে আসবে এভাবে। অতএব বা সংজ্ঞানুসারে বা শর্তানুসারে লিখলেই হয়। অতএব বা শর্তানুসারে ইকুয়াল, এরপর কি এই যে 3 পাওয়ার হিসেবে লেখা এটা ইকুয়াল হবে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 7 এটা হবে। দেখো তাহলে বা এখন কি হবে, এই 7 আমরা পক্ষান্তর করে এখানে নিয়ে আসব। এর কারণ হচ্ছে আমরা এক্স এর মান বের করব। তাহলে কীভাবে পক্ষান্তর করে, এই যে প্রক্রিয়া চিহ্নের বিপরীত হবে। এই -7 হচ্ছে এই 7-এর প্রক্রিয়া চিহ্ন, মাইনাস প্রক্রিয়া চিহ্ন। সুতরাং কি হয়? প্লাস হয়। অর্থাৎ এই 3k স্কোয়ার হচ্ছে 9 প্লাস এটা, এভাবে হবে 9 প্লাস 7 ইকুয়াল এক্স স্কোয়ার এটা হয়। বা এই লেফট সাইডের অংশটুকু রাইট সাইডে লিখবো এবং রাইট সাইডের অংশটুকু লেফট সাইডে লিখবো, যেহেতু আমরা এর মান নির্ণয় করব। সুতরাং এটার সাথে টোটাল করি এই 16। তাহলে উভয় পক্ষকে যখন বর্গমূল করব, এর কারণ হচ্ছে আমরা এই যে স্কোয়ার বাদ দেব। স্কোয়ার বাদ দিতে হলে অবশ্যই স্কোয়ারের বিপরীত আছে বর্গমূল। সুতরাং উভয় পক্ষকে বর্গমূল করলে কি হবে? বা উভয় পক্ষকে বর্গমূল করি এক্স ইকুয়াল, এখানে বর্গমূল দেখিয়ে দিতে পারি, না দেখালেও হবে, লিখে দিলেও হয়। এক্স ইকুয়াল এখানে বর্গমূল দেখাই এটা এখানে লিখতে পারি। উভয় পক্ষকে সংক্ষিপ্ত লিখবো সাইড নোট, উভয় পক্ষকে বর্গমূল করে। আমরা উভয় পক্ষকে কী করেছি? বর্গমূল করেছি। এখন কি হবে দেখো, এক্স ইকুয়াল এই বর্গমূল বাদ দিতে হলে অবশ্যই 16কে বর্গ আকারে লিখতে হবে। অর্থাৎ এই কত সংখ্যাকে বর্গ আকারে লিখলে 16 হবে? অবশ্যই তোমরা জানো যে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 4 হয়, অর্থাৎ 4 × 4 এভাবে লিখতে পারি, অর্থাৎ 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার কত হবে? 4 স্কোয়ার। এই যে আমরা বর্গমূল করেছি, যখন এই বর্গমূলটা এখানে ধনাত্মক অথবা ঋণাত্মক, তাহলে 4 স্কোয়ার কত হয়? আমরা যদি লিখি তাহলে কি হবে? এখানে +-4 হবে। যখন ক্যালকুলেটর আমরা ব্যবহার করব তখন +-4 হবে বা 4 পাবো। এটা এর কারণ হচ্ছে দেখো এখানে প্লাস মাইনাস আছে, এই বর্গমূল এই 4 এই স্কোয়ার এই বর্গমূল বাদ যাবে, অর্থাৎ কি হবে? +-4। দেখিয়ে দেই কি, এক্স ইকুয়াল +-4 এটা হলো। এর কারণ হচ্ছে এই বর্গমূল বাদ 4 হলো। এটা হচ্ছে অ্যান্সার। এখানে বলছে এক্স এর মান নির্ণয় করো, এক্স এর মান এত, এটা অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর খ। দেখো তাহলে এক্স এর মান নির্ণয় করতে বলছে নম্বর খতে। দেখো এক্স এর মান নির্ণয় করো, সুতরাং এখানে নম্বর খ লিখব। পদার্থ রাশিটি এখানে অপরিবর্তিত অবস্থায় তুলবে। এখানে b⁴ বাই d⁴ 16, এখানে ডিভিশন p/c, এখানে ব্র্যাকেট, অর্থাৎ p/c এর পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল এখানে 2c, এই 2c এর পাওয়ার হচ্ছে x-3। এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো আর কি দেওয়া আছে এখানে, bd
পি সি, এখানে সি, সুতরাং এগুলোর মান কি সেটা লিখি। তাহলে মানগুলো লিখে দেই। দেওয়া আছে এত, এবং এবং বি ইকুয়াল কি দেওয়া আছে, বি ইকুয়াল 2, সি ইকুয়াল 8, ডি ইকুয়াল 3, পি ইকুয়াল এবং পি ইকুয়াল, তাহলে আমরা এখানে কমা ব্যবহার করব। এটা লেখার পরে তারপরে এটুকু লিখব কমা দিয়ে, তারপর এক্স এর মান নির্ণয় করতে হবে এবং পি ইকুয়াল 8/3, এরপর এক্স এর মান, এরপর লিখবো এখানে এই হইতে এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো তাহলে প্রদত্ত রাশিটি অপরিবর্তিত অবস্থায় তুলি, অর্থাৎ এখন লিখে প্রদত্ত রাশিটি তুলি। এখানে বি টু দ্য পাওয়ার 12 বাই ডি টু দ্য পাওয়ার 16, এখানে ডিভিশন, পি বাই সি টু দ্য পাওয়ার 16 ইকুয়াল 2c টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3। এটা প্রদত্ত রাশিটি। এখন দেখো এখানে কি করব আমরা, এখানে বিডি পিসি, এখানেও সি আছে, এর মান বসিয়ে দেব। তাহলে মান বসিয়ে দেই, যেহেতু ইকুয়াল চিহ্ন সুতরাং বা অথবা লিখতে হবে, বা মান বসিয়ে দেই। বি এর মান কি 2, বি এর মান হচ্ছে 2, এখানে পাওয়ার হচ্ছে 12 বাই, এখানে ডি এর মান কি দেখো, ডি এর মান 3, পাওয়ার হচ্ছে 16, এরপর হচ্ছে ডিভিশন, পি এর মান কি দেখো, পি এর মান 8/3, 8/3 বাই সি এর মান কি, সি এর মান 8, এর পাওয়ার হচ্ছে 16 ইকুয়াল 2 ইন্টু এখানে 2c, তাহলে এখানে 2 এর পরে গুণ আকারে আছে, যেহেতু সি এর সাংখ্যিক সহগ 2 হলো, সি এর মান কি, সি এর মান হচ্ছে 8 টু দ্য পাওয়ার এক্স মাইনাস 3। এটা হচ্ছে দেওয়া আছে, মানগুলো বসিয়েছি, এখানে লিখতে পারি মান বসিয়ে, মান বসালাম আমরা। দেখো এখন এই যে এই জটিল অংশ, এই অংশটুকু আমরা সমাধান করব, সাথে সাথে এখানেও গুণ করব। তাহলে দেখো এরপর কি হয়, বা 2 পাওয়ার হচ্ছে 12 বাই 3 পাওয়ার হচ্ছে 16, এখানে ডিভিশন, এরপর হচ্ছে 8/3 ইন্টু 1/8, এর পাওয়ার হচ্ছে 16। কি করেছি আমরা, এইটা বাই আকারে লিখেছি, এই যে ভাগ চিহ্নটা গুণ দিয়েছি, এটা বিপরীতকরণ হয়েছে, অর্থাৎ 8/1 এটাকে 1/8 এটা লিখেছি। অবশ্যই তোমরা জানো ভাগ, এই যে ভাগ চিহ্নটা, এই বাই চিহ্নটা, এটাকে ভাগ চিহ্ন বলা হয়, এটাকে গুণ দিলাম। যখন গুণ দিয়েছি তখন কি হয়েছে, এটা এই যে হর, এটা বিপরীতকরণ হয়েছে, অর্থাৎ লব হর হয়েছে, হর লব হয়েছে। ইকুয়াল, এখানে কি দেখো, এখানে 2 পাওয়ার কত লিখতে পারি আমরা, 8 ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 8-এর যদি উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি, দেখো 8-এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করি বা গুণনীয়ক সংখ্যা নির্ণয় করি, 2 দিয়ে যদি ভাগ দিই, যেহেতু এটি জোড় সংখ্যা, সুতরাং সর্বনিম্ন জোড় সংখ্যা হচ্ছে 2 দিয়ে ভাগ দিলে 4 হবে ভাগফল, আবার 2 দিয়ে ভাগ দিই 2 হবে। তাহলে কি পেলাম, 8 ইকুয়াল পেয়েছি 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ এই যে 2 তিনটি এটা গুণাকারে, অর্থাৎ পাওয়ার এখানে 1 1 1। অবশ্যই তোমরা জানো সূচকের সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার m ইন্টু a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m প্লাস n, অর্থাৎ এই পাওয়ারগুলোর সমষ্টি হয়। 2 পাওয়ার হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, অর্থাৎ 2 পাওয়ার হচ্ছে কিউব। এইভাবেই তোমাদের করতে হবে। তাহলে দেখো এখানে কি হলো, এই 8কে এই 8 দ্বারা ভাগ করি, ভাগফল 1 হবে। এখানে কিন্তু 2 পাওয়ার কিউব, আর এখানে এর পাওয়ার হচ্ছে 1, অর্থাৎ এখানে 2 পাওয়ার কত হয়, তাহলে 2 পাওয়ার হচ্ছে 4 হয়। এই যে 4 লিখলাম, এরপর এখানে এভাবে ব্র্যাকেট দিতে পারি, বা এটুকু আমরা ব্র্যাকেট দিই, এটা যেভাবে বাইরে লেখা আছে সেটা লিখতে পারি, এখানে ব্র্যাকেট দেই, এরপর হচ্ছে এক্স মাইনাস 3, এটা পেলাম। এটা এভাবে লিখে রাখলাম। এর কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 3-র পাওয়ার হচ্ছে 16, এখানেও 1/3, অর্থাৎ 1/3-কে যদি আমরা বিপরীতকরণ করি, এর কারণ হচ্ছে এখানে ভাগচিহ্ন আছে গুণ হলে, তাহলে কি হবে দেখো, বা এখানে 2-র পাওয়ার হচ্ছে 12, 2-র পাওয়ার হচ্ছে 12, এরপর হচ্ছে বাই 3-র পাওয়ার হচ্ছে 16, এটা। এরপর এই যে ভাগচিহ্ন, এটাকে আমরা সরাসরি গুণ দিতে পারি, এই ভাগচিহ্নটাকে গুণ দিলে পর
এটা বিপরীতকরণ হবে। এখানে দেখতে পাচ্ছি 1/3 হয়, কারণ এই 1-এর সাথে ওর সাথে গুণ, তাহলে 1/3 এটা বিপরীতকরণ করলে অর্থাৎ এভাবে হয় 1/3, এটা বিপরীতকরণ করি তাহলে কি হয় 3/1 এরকম হবে, অর্থাৎ 3/1 মানে 3। তাহলে এখানে আমরা এই ভাগ চিহ্নটা যদি গুণ দেই তাহলে এখানে 3 হবে। সেই 3-র পাওয়ার কত, এখানে দেখো 16 আছে, কারণ এখানে 1/3 হলো, সেটা আমরা ভাগ চিহ্নটা যখন গুণ দিয়েছি তখন এটা লব হর হয়েছে, অর্থাৎ 3^16/1^16 এভাবে লিখতে পারি। আবার না লিখতে হবে 1 যে কোনো আমরা যদি স্বাভাবিক সংখ্যা লিখি, যেমন 2 লিখলাম, এটা লব, এর হর কত 1, অবশ্যই তোমরা এটা জানো। ইকুয়াল এখানে কি হয়, ইকুয়াল এখানে যা হয় অর্থাৎ রাইট সাইডে যা হয় সেটা লিখি, অর্থাৎ 2'র পাওয়ার কি হবে, এখানে 2'র পাওয়ার হবে এই 4 দিয়ে এখানে গুণ 4x - 12, অর্থাৎ 4x লিখতে পারি মাইনাস এই যে 12 এটা লিখি, অর্থাৎ এই 4 দিয়ে এই 3কে গুণ করেছি 12 হলো। এখন কি, এখন এটা একই, সুতরাং আমরা এটা যদি এ মনে করি এটাও এ হবে, এ কে দিয়ে ভাগ, অথবা ভাগের সূত্র অনুসারে অর্থাৎ সূচকের সূত্র অনুসারে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার m মাইনাস n, অর্থাৎ এইটা মাইনাস এইটা হবে। এভাবে লিখে অর্থাৎ 3 টু দ্য পাওয়ার 0 হয় তখন এই 16 মাইনাস 3 টু দ্য পাওয়ার 16 মাইনাস 16, অবশ্যই তোমরা এই সূত্রটা জানো যে a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n ইকুয়াল a টু দ্য পাওয়ার m মাইনাস n, এভাবে। অথবা এটাকে আমরা এটা দিয়ে ভাগ করি, এখানে ভাগ করলে 1 হবে। এই 2 টু দ্য পাওয়ার 12 দিয়ে 1কে গুণ করলে টু দ্য পাওয়ার 12 হবে। এর পাশে এখানে 2'র পাওয়ার হচ্ছে 4x - 12 এটা হয়। এখন দেখো এখানে ভিত্তি হচ্ছে 2, এখানেও 2, তাহলে উভয় পক্ষ থেকে 2 বাদ দিয়ে যদি আমরা লিখি, অর্থাৎ সূত্র অনুসারে এটা লেখা হয় 2 বাদ দিয়ে লিখলে 12 ইকুয়াল 4x - 12। এখন কি করব, আমরা পক্ষান্তর করব। এই 12কে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি পক্ষান্তর করে, যেমন যেখানে আমরা পক্ষান্তর করি সেখানে অবশ্যই লিখতে হবে পক্ষান্তর করে এভাবে। তাহলে কি করব, এই অংশটুকু আমরা লেফট সাইডে নিয়ে আসবো, 4x রাইট সাইডে থাকবে। সুতরাং রাইট সাইডে যে 4x থাকবে সেটা প্রথমে লিখে নেই। তাহলে এই 12টা এখানে নিয়ে আসি, তাহলে কি হবে 12 প্লাস 12 হবে। সুতরাং এখানে কি হলো, বা 4x ইকুয়াল 12 প্লাস 12 অর্থাৎ 24। এখন উভয় পক্ষকে 4 দ্বারা যদি ভাগ দেই তাহলে কি হবে, এখানে পক্ষান্তর করেছি, অবশ্যই আমাদের এখানে পক্ষান্তর করে এভাবে লিখতে হবে, সাইড নোটে তোমরা লিখে নেবে। এখানে কি 4 দ্বারা ভাগ করবো, এখানে আমরা এটা বুঝি যে এই x এর সাথে 4 গুণ আকারে আছে, সেই 4 সংখ্যাটিকে বাদ দিতে হলে 4-এর দিয়ে উভয়কে ভাগ করতে হয়, গুণের বিপরীত ভাগ। সুতরাং 24/4 তাহলে কি হবে 6 হবে, বা x ইকুয়াল 6, অর্থাৎ x ইকুয়াল 6। এখন অ্যান্সার x এর মান নির্ণয় করতে বলছে, অ্যান্সার x ইকুয়াল 6, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এরপর দেখো নম্বর গ প্রমাণ করতে আমরা প্রমাণ করব লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। এখানে বি আছে, দেখো এখানে সি আছে, এখানে ডি আছে, সুতরাং বি সি ডি এগুলো লিখবো, এগুলোর মান লিখবো। তাহলে প্রথমে গ নম্বর লিখি, এরপর আছে দেওয়া আছে, যেটা আছে সেটা লিখে নেই, লিখি দেওয়া আছে, যা দেওয়া আছে সেটা অপরিবর্তিত অবস্থায় তুলি। বি ইকুয়াল 2, সি ইকুয়াল 8, ডি ইকুয়াল 3, এটা হচ্ছে দেওয়া আছে। এখন দেখো এখানে আমরা কি করব, এটা দেওয়া আছে, প্রদত্ত রাশিটির লেফট সাইড লিখব। তাহলে লেফট সাইড বা লেফট হ্যান্ড সাইড এভাবে লিখতে হবে। এখানে লগ 10 ভিত্তিক লগ, এখানে 10, এখানে বি রুট, এরপর হচ্ছে প্লাস সাইন, লগ 10, এখানে রুট সি, এরপর হচ্ছে মাইনাস সাইন, লগ 10 এর পাওয়ার ডি বাই এখানে লগ 10 টু দ্য পাওয়ার এখানে 2c মাইনাস লগ 10 ডি স্কয়ার, এটা দেওয়া আছে। অর্থাৎ এটা একটা ভগ্নাংশ, লব বাই হর দেওয়া, আমরা এভাবে লিখতে পারি। অতএব এই লব অংশ লিখে প্রথমে সমাধান করতে পারি। এরপর
এবং হর অংশ লিখে সমাধান করতে পারি। তারপর অতএব দিয়ে যেটা পাবো সেটাকে অর্থাৎ লবকে হর দিয়ে ভাগ দিয়ে তারপর রাইট সাইড প্রমাণ করব। এভাবে আমরা করতে পারি। দেখো প্রথমে আমরা লব ও হরকে সরাসরি সমাধান করতে পারি। দেখো তাহলে ইকুয়াল দেই, এখানে 10 ভিত্তিক এখানে এভাবে লিখতে পারি রুট ওভার বিসি, এটাও রুট ওভার যেহেতু এখানে প্লাস সাইন সুতরাং গুণ হবে, তাহলে গুণের সূত্র অনুসারেই এইটা আমরা লিখলাম। এরপরে এই যে মাইনাস সাইন, এই মাইনাস সাইন লিখি, এখানে লগ 10 এর পাওয়ার অনুসারে ডি লেখা, অর্থাৎ 10 ভিত্তিক ডি। এখানেও দেখো একইভাবে, তাহলে এখানে আমরা কি করব, এই বিয়োগ সুতরাং ভাগ হবে, অর্থাৎ এর পাওয়ার আর এই যে পাওয়ারটা নিচে, এটা নিচে লিখতে হবে। তোমরা অবশ্যই এই ভাগটি জানো, যেমন এটা গুণ, যে এই সূত্র অনুসারে লগ এ টু দ্য পাওয়ার এম, এরপর আছে প্লাস সাইন লগ এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল, দেখো এভাবে প্লাস আছে সুতরাং এটা কি হবে, এটা হবে লগ এ টু দ্য পাওয়ার এই এম এর সাথে এন গুণ এম এন, এটা হয়। এবং এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, দেখো লগ এ টু দ্য পাওয়ার এম, এখানে মাইনাস সাইন লগ এ টু দ্য পাওয়ার এন ইকুয়াল লগ কি এ টু দ্য পাওয়ার এম বাই এন, এটা হবে। দেখো যেহেতু মাইনাস সুতরাং ভাগ, আর এখানে যেহেতু প্লাস সুতরাং এটার সাথে এটা গুণ, দুইটি রুট, তাহলে একই রুটের মধ্যে বি এবং সি লিখে দিলাম সূত্র অনুসারে। এই যে যেহেতু দিয়ে এই সূত্রটি আমরা রাইট সাইডে লিখে দেব। আবার এটাও কি এবং লিখে এখানে হর অংশটুকু কি লিখব, দেখো এখানে লগ 10 টু দ্য পাওয়ার, এখানে এই 2c বাই ডি স্কয়ার এভাবে লিখতে পারি, 2c বাই ডি স্কয়ার। আবার এখানে এভাবে ব্র্যাকেট দিতে পারি, সূত্র অনুসারে লিখেছি এটা। এখন কি, এখন আমরা এখানে দেখো এই যে মানগুলো দেওয়া আছে বি সি, এগুলোর মান আমরা বসাতে পারি। আবার এই যে রুট ওভার আছে, রুট কি হবে, দেখো রুটে কি হয়, অবশ্যই তোমরা জানো যে রুট হলে এটার পাওয়ার হাফ হবে, অর্থাৎ এই দেখো এ রুট ইকুয়াল এ টু দ্য পাওয়ার হাফ, তাহলে কি হবে, এই হাফ হবে এই বিসি এর পাওয়ার, অর্থাৎ এভাবে হয়। এই লগ লিখলাম 10, এখানে বিসি এর পাওয়ার হচ্ছে এই হাফ, এভাবে লিখতে পারি আমরা, বাই পাওয়ার লিখলাম হাফ, এরপর হচ্ছে মাইনাস সাইন 10 টু দ্য পাওয়ার ডি, এটা লিখলাম। এরপর এখানে হরে কি আছে লগ, এখানে 2c বাই ডি স্কয়ার, এটা দেওয়া, এই যে এটা পেয়েছিলাম, এটা লিখেছি। এরপর কি হবে, দেখো বিসির মান বসাতে পারি, বিসি ডি এর মান, অথবা এই যে সূত্র অনুসারে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখো, তাহলে কি হবে, দেখো ইকুয়াল দেই লগ 10, এখানে বিসি এর পাওয়ার হচ্ছে হাফ বাই এই ডি, এটা সূত্র অনুসারে হলো বাই, এখানে লিখি লগ 10 টু দ্য পাওয়ার 2c বাই ডি স্কয়ার, এটা দেওয়া আছে, অর্থাৎ এটা আমরা পেয়েছিলাম এখানে। এখন আমরা এখানে কিন্তু মান বসাতে পারি। দেখো এখানে মান যদি বসিয়ে দেই তাহলে কি হবে, তার পূর্বে দেখো এখানে বিসি, এখানে যে 2c বাই ডি, এখানে একই রকম প্রায়, এখন মান বসালেই আমরা বুঝতে পারবো এরপর কি করতে হয়। এখানে 10, বির মান কত, দেখো বি ইকুয়াল হচ্ছে 2, সি ইকুয়াল 8, ডি ইকুয়াল 3, দেখো তাহলে বির ইকুয়াল হচ্ছে 2 ইন্টু সি ইকুয়াল 8, ডি ইকুয়াল 3, এখানে এটার পাওয়ার হচ্ছে হাফ, এখানে বাই, এখানে কি লগ 10, এখানে হরেও আমরা মান বসাবো 2 ইন্টু সি এর পাওয়ার হচ্ছে, সি এর মান হচ্ছে 8 বাই ডি, ডি এর মান 3, এর পাওয়ার হচ্ছে স্কয়ার, এটা ব্র্যাকেটে এইভাবে লিখতে পারি। দেখো এখানে মান বসিয়ে সেটা লিখে দেই, মান বসিয়ে কিসের মান বসিয়েছি, বিসিডির মান বসিয়ে এভাবে লিখতে পারি, ইকুয়াল দেই। এখন দেখো এখানে 16 হয়, এখানেও 16 হয়, এখানে 3, এখানে 9 হয়, তাহলে কি লিখব, লিখি এখানে লগ 10, এখানে 16 বাই 3, এই 16 এর বর্গমূল, এখানে দেখো এখানে
16 হয়, এখানে 9 হয়, এখানে 3 হয়। তাহলে আমরা লিখতে পারি কি, এখানে যেহেতু বর্গমূল আছে আমরা অবশ্যই এই সংখ্যাটাকেও বর্গমূল অনুসারে লিখতে পারি। অর্থাৎ এই যে 3কে যদি আমরা স্কয়ার দেই এবং বর্গমূল করি, তাহলে একই স্কয়ার বর্গমূল বাদ, তাহলে 3 থাকলো। তাহলে এখানে কি 9 এর বর্গমূল হয়, তাহলে বর্গমূল এইটার মতো করে আমরা 9 লিখে পাওয়ার আকারে লিখতে পারি। অর্থাৎ এভাবে লিখতে পারি, দেখো এখানে 9 লিখলাম, 9-এর বর্গমূল এভাবে সরাসরি লিখে দিলাম। এখানে বাই, দেখো এখানে যে বর্গমূল ছিল বর্গমূল আকারেও আমরা লিখতে পারি, এটাও বর্গমূল এটাও বর্গমূল, কিন্তু আমরা পাওয়ার হাফ এটা লিখব, এখানে পাওয়ার হাফ আকারে লিখব। এই সূত্র অনুসারেই হাফ এই লগের পিছনে লিখতে হবে। দেখো এখানেও 9-এর পাওয়ার হাফ হলো, এখানেও দেখো 16 বাই, হরের দিকে তাকাও, এটার সাথে এটা গুণ করি, 16 বাই এখানে 3 স্কয়ার অর্থাৎ 9 হলো। তাহলে এখন কি হবে, দেখো লিখি, এখানে 9-এর পাওয়ার হাফ, এখানেও হাফ, অর্থাৎ লগ 10 এখানে 16 বাই 9, এই দুইটার পাওয়ারই হচ্ছে হাফ, এই হাফ লিখলাম। এরপর হচ্ছে এখানেও লগ 10 এখানে 16 বাই 9, এটা। এখন কি এই হাফ প্রথমে লিখব সূত্র অনুসারে, তাহলে কি প্রথমে এই হাফ লিখলাম, এরপর লগ 10 এখানে 16 বাই 9 বাই, সূত্র অনুসারে লিখেছি, এখানে আমরা ডট গুণ দিতে পারি বা গুণ চিহ্নও দিতে পারি, এভাবে সূত্র অনুসারে লেখার পরে এখানে লগ 10 এখানে 16 বাই 9। দেখো এটা আর এটা একই, সুতরাং এই অংশটুকু যারা ভাগ করলে তাহলে থাকবে হাফ সমান হাফ, এই অর্থাৎ 1/2। এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি, 2 পাওয়ার ইনভার্স 1। এই যে রাইট সাইডে দেখো, রাইট সাইডের দিকে তাকাও, এটা এই যে সূত্র অনুসারে লিখেছি, সূত্রটি হচ্ছে এই যে পাওয়ার প্রথমে লিখেছি সেটা হচ্ছে এরকম, সেটা এরকম সূত্রটি, লগ এ টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল, এই আর প্রথমে লিখতে হবে ডট ইন্টু লগ এ ভিত্তিক এম, এই অর্থাৎ এম এ ভিত্তিক লগের এ ভিত্তিক, এখানে আর হলো, এই সূত্র অনুসারেই আমরা এখানে হাফ লিখেছি। অবশ্যই তোমরা এই সূত্রটি জানো। ইকুয়াল রাইট সাইড হলো, যেহেতু রাইট সাইড প্রমাণ করতে বলছে, আমরা ইকুয়াল রাইট সাইড আর সাইড অর্থাৎ রাইট হ্যান্ড সাইড এভাবে লিখতে পারি। এখানে দেখো প্রমাণ করো যে বলছে, তাহলে প্রুফ লিখবো, এখানে প্রুফ, প্রমাণ করো যে পিআরও ভি ডি, প্রুফড অর্থাৎ প্রমাণিত হলো। আশা করি অঙ্কটির সমাধান বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।